গালওয়ান ভ্যালির হিস্ট্রিতে অক্ষরে অক্ষরে লেখা থাকবে প্রথম নাম হিসাবে, মানে এখানে যে এন্ট্রি ছিল সিস্টেমে আমার নাম হচ্ছে প্রথম এন্ট্রি হয়েছে। অ্যাডভেঞ্চারাস বাঙালি এন্টার করছে গালওয়ান ভ্যালিতে, তো ওয়েদার মায়াবী তো হবেই ভাই। এরকম ট্রেনে এত সুন্দর টারম্যাক রোড জাস্ট ব্রোই বানাতে পারে। যে কালো পাহাড়টা দেখা যাচ্ছে দুটো হলুদ পাহাড়ের মাঝখানে, ওটাই হচ্ছে চায়নাতে পড়ছে। এই দেখো কিরম জল পড়ছে, দেখো ভয়ঙ্কর জায়গা ভাই, ভয়ঙ্কর জায়গা। এইবারে লাদাখ আসার সব থেকে বড় উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে গালওয়ান ভ্যালি ভিজিট করা। আর আজকে হচ্ছে সেই দিন, আজকে হচ্ছে 15 জুন 2025, 2020 সালের এই দিনই 15 জুনই গালওয়ান ভ্যালিতে ইন্ডিয়ান আর্মি আর চাইনিজ আর্মির মধ্যে একটা হাতাহাতি হয়। সেখানে প্রায় 20 জন ইন্ডিয়ান আর্মির জওয়ান শহীদ হয়। ঠিক তার 5 বছর পরে আজকের দিনে মানে 15 জুন 2025-এ গালওয়ান ভ্যালি কিন্তু অফিসিয়ালি, গালওয়ান ভ্যালির রুট কিন্তু অফিসিয়ালি ইনগরেশন হচ্ছে ফর সিভিলিয়ানস। আজকে কিন্তু আজ থেকে কিন্তু ট্যুরিস্টরা গালওয়ান ভ্যালি ভিজিট করতে পারবে। আর আমরা কিন্তু এখনও অবধি লেতে বা লাদাখে রয়েছি এই দিনটার জন্যই, কিন্তু আজকের জন্যই আজকে আমরা গালওয়ান ভ্যালি ভিজিট করতে চলেছি। আমাদের টিম কিন্তু আর অত বড় নেই, আমরা প্রথমে 11 জন মিলে শুরু করেছিলাম লাদাখ ট্রিপ। সৌভিক মাঝখানে আমাদের ছেড়ে কলকাতা ফিরে যায়, আর তারপরে গতকাল আমাদের কিছু টিম মেম্বার শুভম দা, অয়ন দা, সন্দীপ ওরাও কিন্তু কলকাতা ফিরে যায়। আর আমরা এখন 7 জন রয়েছি শুধুমাত্র এই গালওয়ান ভ্যালি ভিজিট করার জন্য। আজকে সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। লাগেজ আমাদের বেশিরভাগ লাগেজ এখানেই রয়েছে, কিছু কিছু জিনিসপত্র আমরা বাইকে লাগাবো আর তার সাথে সাথে বেরিয়ে যাব গালওয়ান ভ্যালির উদ্দেশ্যে। ভিডিওটা ফার্দার কন্টিনিউ করার আগে একটা ছোট্ট জিনিস নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করে নিতে চাই। এই ভিডিওর পার্টটা হচ্ছে রোটারি ক্লাবকে নিয়ে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রোটারি ক্লাব রোটারি ইন্টারন্যাশনালের যে মোটো রয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে প্রতিনিয়ত। বিশেষত পোলিওর বিরুদ্ধে রোটারি ইন্টারন্যাশনাল যে কাজ সারা বিশ্বে করেছে তা সত্যি অকল্পনীয়। সেরমভাবেই রোটারি ইন্টারন্যাশনালের অবিচ্ছেদ্য অঙ্গ রোটারি ক্লাব অফ বেঙ্গল প্রেসিডেন্সি ডিস্ট্রিক্ট 3291 একদম বেঙ্গল আর আন্দামানে অপারেশন করে চলেছে, প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চলেছে। সেটা পেডিয়াট্রিক ক্যান্সার নিয়ে হোক, সেটা লিগাল এইড বা অ্যাওয়ারনেস নিয়ে হোক, বা কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো নিয়ে হোক, সেটা হার্ট ট্রান্সপ্লান্ট নিয়ে হোক, সেটা লিভার বা অন্য রকম যে কোনো সমস্যার সমাধান নিয়ে হোক, বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো নিয়ে হোক, তাদের জামা কাপড়, তাদের ন্যূনতম খাবার দাবার প্রোভাইড করা নিয়ে হোক, যারা জেল কর্মী রয়েছে বা জেলে থাকে, যারা সংশোধনাগারে থাকে তাদের পাশে দাঁড়ানো নিয়ে হোক, এরকমভাবে রোটারি ইন্টারন্যাশনাল বা রোটারি ক্লাব অফ বেঙ্গল প্রেসিডেন্সি প্রতিনিয়তই তাদের কাজ চালিয়ে যাচ্ছে, সামাজিক সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছে। এই কাজে সাধারণ মানুষকেও কিন্তু রোটারি ক্লাব পাশে চাইছে, এটাই কিন্তু তাদের একমাত্র অঙ্গীকার। আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত রকমের ডিটেলস দেওয়া রয়েছে, রোটারি ইন্টারন্যাশনাল হোক বা রোটারি ক্লাব অফ বেঙ্গল প্রেসিডেন্সি কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত রকমের কিছু দেওয়া রয়েছে। তো তোমরা যদি চাও যে এরকম সামাজিক সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করবে তাহলে কিন্তু অবশ্যই ওখানে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। সকাল 8:50 আর আমরা বেরিয়ে পড়লাম আজকের জার্নিতে। আজকে আমাদের জার্নি গালওয়ান ভ্যালি। আজকে অফিসিয়ালি ইনগরেশন হচ্ছে গালওয়ান ভ্যালির রুট ইন্ডিয়ানদের জন্য, সিভিলিয়ানদের জন্য, তার সাথে সাথে ট্যুরিস্টদের জন্য, ট্রাভেলারদের জন্য, বাইকারদের জন্য, সবার জন্য। সাধারণ মানুষ আজকে গালওয়ান ভ্যালি ভিজিট করতে পারবে। এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ইন্ডিয়া আর চায়নার যে বর্ডার, পিওকে আমরা জানি পিওকের সাথে যে বর্ডার রয়েছে বা পাকিস্তানের সাথে যে বর্ডার রয়েছে সেটা হচ্ছে এলওসি লাইন অফ কন্ট্রোল, আর চায়নার সাথে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের একদম উপরেই রয়েছে গালওয়ান ভ্যালি, আর ওই দিকেই আমাদের আজকের গন্তব্য। তোমরা যারা এই সিরিজের সাথে অ্যাটাচ আছো তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো বা দেখেছো তোমরা যে আমরা প্রথমে একদিন গালওয়ান ভ্যালির রুটে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানে আমাদের চেকপোস্টে আটকে দিয়েছে, দিয়ে বলেছে যে 15 জুন অফিসিয়ালি ইনগরেশন হবে, তো 15 জুনই আসতে। আর আজকেই সেই দিন 15 জুন। আমাদের লের হোটেল থেকে গালওয়ান ভ্যালির ডিস্টেন্স কত, অ্যাকিউরেট কত, সেটা এখন আমি তোমাদের বলছি না, আমি একদম ক্যালকুলেশন করে সমস্ত কিছু জেনে শুনে তারপরেই তোমাদেরকে ইনফর্ম করব। দুটো রাস্তা রয়েছে গালওয়ান ভ্যালি যাওয়ার, একটা হচ্ছে নুব্রা দিয়ে গেলে হচ্ছে পানামি ক্রস করে সাসোমা থেকে রাইট টার্ন নিয়ে তারপরে গালওয়ান ভ্যালি যাওয়া যায়। গুগল সার্চ করলে কিন্তু ওই রুটটাই দেখাচ্ছে, কিন্তু আমরা ওই রুট দিয়ে যাবো না, ওটা আমাদের জন্য যথেষ্ট ঘোরা রুট হবে। প্রথমে আমরা এখান থেকে লে মানালি হাইওয়ে নেবো, মানে লে থেকে মানালি যাওয়ার যে রাস্তা রয়েছে সেই হাইওয়ে নেব, তারপরে পৌঁছাবো কারুতে পেট্রোল ভরে নেব, ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নেব, তারপরে চাংলা ক্রস করে, চাংলা পাস ক্রস করে আমরা গিয়ে পৌঁছাবো দুর্বুক থেকে একদম কারাকোরাম বলতে পারো, কারাকোরাম রেঞ্জে, কারাকোরাম
পর্বতমালার পাদদেশে রয়েছে দৌলত বেগ ওল্ডি, ওই রাস্তাটাই আমরা কিন্তু নিতে চলেছি। তাহলে আমরা হচ্ছে মানালি রাস্তা নিয়ে নিলাম, একদম লে মার্কেটের মধ্যে দিয়ে আসলে লেফট সাইডে টার্ন। আমরা একটু ঘুরে বেরিয়েছি আমাদের হোটেল থেকে, তাই জন্য আমরা রাইট টার্ন নিলাম। এখান থেকে মানালি স্ট্রেট চলে গেছে, কারু স্ট্রেট চলে গেছে, মানে মানালির রাস্তা হচ্ছে এখান থেকে কারু থেকে উপসি থেকে তাংলাংলা ক্রস করে ডিবরিং থেকে আরও দুটো পাস, তারপরে বারালাচালা ক্রস করে মানালি পৌঁছানো যায়। পাং এখান থেকে 173 পাং হয়ে যেতে হবে মানালি। অ্যাপ্রক্সিমেটলি আমি তোমাদের বলে দিচ্ছি এখান থেকে, মানে লে থেকে গালবান ভ্যালির ডিস্টেন্স যদি দুর্ভুকের রাস্তাটা নেওয়া হয় তাহলে ওই 215-220 কিলোমিটার মতো হবে। এক্স্যাক্টলি কত কিলোমিটার সেটা আমি পৌঁছে তারপরে তোমাদের সাথে ইনফরমেশান শেয়ার করবো। ঢোকার আগে সেই মরুভূমি রাজস্থানের মরুভূমির সাথে এখানকার মরুভূমির পার্থক্য একটাই, যে এখানে জাইগ্যান্টিক ম্যাসিভ বড় বড় পাহাড় রয়েছে, বড় বড় মাউন্টেন রেঞ্জ রয়েছে, বাকি আলাদা কিছু নেই। সিন্ধু নদ দেখতে পেয়ে গেছি আমরা। সিন্ধু নদের কালার কিন্তু আছে যথেষ্ট ঘোলাটে, আমি বুঝতে পারছি না উপরে কি বৃষ্টি হয়েছে নাকি। এই নদী বা এই নদ কিন্তু ডেমচক থেকে আসছে, একদম ডেমচক থেকে ইন্ডিয়াতে ঢুকছে, তিব্বত থেকে আসছে সিন্ধু নদ। কারু পেট্রোল পাম্পে ঢুকে পড়েছি, সকাল 9:30 বাজে এখন। আমাদের হোটেল থেকে এখন অবধি 38 কিলোমিটার আমরা রাইড করেছি। 920 টাকা 54 পয়সা পেট্রোল গেছে, 8.98 লিটার। আর এখানে পেট্রোলের দাম হচ্ছে 102.51। পেট্রোল ভরে নিয়েছি। 2 কিলোমিটার আগে কারু বাজার পড়বে, কারু বাজার থেকে এই রাস্তা সোজা মানালির দিকে চলে যাবে। আমরা কিন্তু হালকা লেফট টার্ন নিয়ে উপরের দিকে উঠে যাব টুয়ার্ডস শক্তি ভিলেজ। এই কারু ঢোকার আগে ইন্দাস নদীর পাড় ধরে ধরে কিন্তু বেশ সবুজায়ন রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। নিচে স্ট্রেট চলে গেল, ওই রাস্তাটাই হচ্ছে এই যে একদম স্ট্রেট, এটা মানালি চলে গেল। আমরা লেফট টার্ন নিয়ে নিলাম। লেফট টার্ন মানে কি, রাস্তাটা জাস্ট এরকম ওয়াই কানেক্টার বলতে পারো এটা। আমরা ওয়াইয়ের লেফট পার্টটা নিয়ে নিলাম। ওই যে উপরে পাহাড়ে হালকা হালকা স্নো দেখা যাচ্ছে, ওই জায়গাটায় কিন্তু চাংলা পাস রয়েছে, ওই দিকে আমাদের ক্লাইম্ব করতে হবে আস্তে 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 আস্তে। এখান থেকে আমরা উপরের দিকে উঠবো, এই পাহাড় ধরে ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠবো, উঠে চাংলা পৌঁছাবো আমরা। কারু থেকে শক্তির ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার, 9.5 কিলোমিটার মতো হবে। আর চাংলা পাসের ডিস্টেন্স হচ্ছে 41 কিলোমিটার। কারু থেকে একদম কারুর হাইওয়ে থেকে মেন রোড থেকে চাংলার ডিস্টেন্স 41 কিলোমিটার। ওয়েলকামস ইউ টু কারু। এখানে চেকপোস্ট, এখানে আমাদের পারমিট চেক করবে কারুতে। কারু মানে কি, এটা শক্তিতে বলতে পারো। কারুর কাছাকাছি মানে কারু থেকে বেরিয়ে শক্তির কাছাকাছি আমরা ঢুকেই গেছি একদম। বাংলার জন্য 32 কিলোমিটার আমাদের পুরোটাই ক্লাইম্ব করতে হবে একদম আস্তে 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 আস্তে। অল্টিটিউড গেইন করবো আমরা 17,500 ফিটে, 17,600 ফিট চাংলার অল্টিটিউড। আমরা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে করতে এগোবো। আগের দিন শঙ্কর ক্লাসিকে যথেষ্ট পাওয়ার ল্যাক করছিল। আজকে যেহেতু লাগেজ নেই, আগের দিন লাগেজ ফুল ছিল, ফুল লোড গাড়ি ছিল, কারণ আমরা আগের দিন প্যাংগং যাওয়ার জন্য বেরিয়েছিলাম ফুল লাগেজ নিয়ে। আজকে কিন্তু গাড়িগুলো খালি রয়েছে, ওই জন্য পাওয়ার একটু পাবো, আমরা প্রত্যেকেই পাবো। এই সামনের জায়গাটা দেখে মনে হচ্ছে এখানেও একটা প্যালেস ছিল কোনো এক সময়, যেটা এখন পুরো ভেঙে একাকার হয়ে গেছে, ভগ্নদশা প্রায় প্যালেসের। আর এই হচ্ছে শক্তি ভিলেজ। শক্তি ভিলেজের মতো গ্রিন ভিলেজ কিন্তু লাদাখে খুব কম রয়েছে। প্রচুর 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 গ্রিনারি রয়েছে, গ্রিনারি পুরো ঠাসা শক্তি ভিলেজে। ওই ফাঁকায় দূরে উঁচুতে দেখা যাচ্ছে চাংলা। আমরা এরকমভাবে রাস্তা দিয়ে যাবো, আস্তে আস্তে ঘুরবো, ঘুরে এই রাস্তা দিয়ে যাবো, গিয়ে দিক দিয়ে ঘুরে ওর উপর দিয়ে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতো রাস্তা নিয়ে আমরা এগিয়ে যাবো চাংলার দিকে। সামনে মোটামুটি একটা 100 ডিগ্রি পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। 180 ডিগ্রি বলাটা ভুল হবে, 100 ডিগ্রি জায়গা নিয়ে নিয়েছে। দারুণ সুন্দর একটা ভিউ নিতে নিতে চাংলা পৌঁছে যাবো আর 15-20 মিনিটের মধ্যে। গোড়াগুলোতে কিন্তু সব বরফ জমে রয়েছে, ওই বরফগুলো আস্তে আস্তে সূর্যের আলোতে গলছে, আর রাস্তাতে এরকম জল জমে যাচ্ছে মানে কি স্লিপারি হয়ে যাচ্ছে। দেখো এখানে পুরো বরফ বরফ বরফ, রাস্তার উপরে বরফ। চাংলা প্রায় আমরা রিচ করছি, আর এই কড়া রোদের মধ্যেও কিন্তু বেশ ঠান্ডা লাগছে।
যথেষ্ট অল্টিটিউডে আমরা চলে এসেছি। আর তার সাথে সাথে চারিদিকে কিন্তু স্নোটো রয়েছে, দেখো এগুলো কিন্তু বরফ টরফ জমে রয়েছে, এই সাইডে বরফ জমে রয়েছে, তাই জন্য হালকা ঠান্ডা আমরা কিন্তু ফিল করছি। কাল 10:36 আর আমরা চাংলা পেরোচ্ছি। চাংলাতে কিন্তু এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, এই ক্যাফেটেরিয়াতে লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম, মানে এই বছরে নয় আগের বারে, তখন খেয়েছিলাম। 17,688 ফিট হচ্ছে চাংলার অল্টিটিউড। আমরা আর এখানে দাঁড়াচ্ছি না, আমাদের আজকে লং জার্নি করতে হবে, আবার এই চাংলা ক্রস করে ফিরে আসতে হবে আমাদের। এখানে রাস্তায় কিন্তু বরফ পড়ে রয়েছে, যারা স্কিড হতে পারে চাকা একটু সাবধানে চালাতে হবে। এ দেখো দেখো দেখো, এখানটা বরফ জমে রয়েছে। আগের দিন যখন আমরা চাংলা ক্রস করে নিচে নামলাম তখন কিন্তু এই লেকটা দেখেছিলাম, এই লেকটা এতটা বরফ ছিল না, কিন্তু উপরটা জমেছিল, কিন্তু এইবারে দেখো পুরো পুরো বরফ, আর লেকের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। মানে বুঝতে পারছো এখন ঠান্ডা কতটা এখানে। টাইম হচ্ছে সকাল 10:49 আর এই সময় লেক বরফ হয়ে রয়েছে। দেখে তোমরা হয়তো আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারবে না এখানে কতটা ঠান্ডা রয়েছে। আমাদের কিন্তু আঙুল টাঙুলগুলো যথেষ্ট জমে গেছে চাংলা থেকে নামতে নামতে, যথেষ্ট ঠান্ডা। আমরা সকাল সকাল ক্রস করছি না, আগের দিন যেহেতু আমরা দুপুরে পরে ক্রস করেছিলাম ওই জন্য অতটা ঠান্ডাও লাগেনি। দুর্ভুকে পৌঁছাবো, দুর্ভুকে পৌঁছে খাওয়া দাওয়া করবো। কত বড় ওয়াটার ক্রসিং, সব শেষ। ওরে বাবা রে বাবা রে বাবা রে, ভালোই বড় ওয়াটার ক্রসিং, পুরো রাস্তা জুড়ে ওয়াটার ক্রসিং। ওদের কিন্তু বেশ ভালোই ওয়াটার ক্রসিং পাওয়া যাচ্ছে, বেশ ভালোই ওয়াটার ক্রসিং পাওয়া যাচ্ছে, পর ওয়াটার ক্রসিং, ছোট বড় মিলিয়ে বেশ ভালোই ওয়াটার ক্রসিং পাওয়া যাচ্ছে। পৌঁছে গেছি আমরা দুর্ভুক, এই হচ্ছে দুর্ভুকের গেট বলতে পারো। রাইট সাইডে প্যাংগং যাচ্ছে, রাইট সাইডে তাংসে রয়েছে পেট্রোল পাম্প, ওদিকেই রয়েছে পেট্রোল পাম্প। এখান থেকে মোটামুটি ধরে নাও আর কত কিলোমিটার, 4-5 কিলোমিটার পরে তাংসেতে পেট্রোল পাম্প। এখানে স্ট্রেট আমরা বেরিয়ে যাবো। এই রাস্তা কিন্তু নুবরা যাচ্ছে, এই রাস্তা প্যাংগং রাইট সাইডে, লেফট সাইডে নুবরা যাচ্ছে। শিয়ক 18 কিলোমিটার, আমরা শিয়কের দিকেই যাব, কিন্তু পুরো কমপ্লিট শিয়ক অব্দি যাবো না, নিচের রাস্তাটা নিয়ে যাবো, সেটা তোমাদের দেখিয়ে দেবো। চলো আপাতত এখান থেকে আমরা একটু চাটা খাবো, তারপরে এগোবো সামনের দিকে। লে থেকে বেরিয়ে দুর্ভুক এসে পৌঁছেছি। টোটাল 115 কিলোমিটার জার্নি হয়েছে এখনো অবধি আমাদের হোটেল থেকে দুর্ভুক অবধি। আর এই দুর্ভুক আসতে আমাদের ওই 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 25 মিনিট মতো সময় লেগেছে। ননস্টপ আমরা চলে এসেছি, একদম মাঝখানে পাস ছিল, সেটা তোমরা দেখেইছো। দুর্ভুক থেকে আপাতত কিছু খাওয়া দাওয়া করবো, কারণ খিদেও প্রচণ্ড জোরে পেয়েছে। সেরকম কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরোয়নি আজকে। আর দুর্ভুকে দেখতে পাচ্ছ, দুর্ভুক বলতে পারো একটা 3 মাথার মোড়। এদিক থেকে চাংলা হয়ে আমরা নিচের দিকে নেমে এসেছি, এদিকে সোজা চলে যাচ্ছে একদম নুবরা ভ্যালি, ওই দিকে আমরা এখন জার্নি করবো। আর এই রাইডটা নিয়ে সোজা তাংসে হয়ে, তাংসেতে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে, তাংসের এখান থেকে 9 কিলোমিটার 8-9 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। তাংসে হয়ে সিধা প্যাংগং চলে যাচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে, ট্যান কি করে তুই জিজ্ঞেস করছে? ট্যান তোর হয়েছে নাকি? ট্যান তো ট্যানই ট্যান, টেন টারা ট্যান হয়ে গেছে। চলতি হে क्या 9 से 12? আমি হোম রেমেডিস বলছি। কি করবে? এই একটু বেসন, একটু মধু, টক দই, লেবু, টারমারিক আমাকে দিয়ে বলো, একটা পেস্ট করে আমাকে বলো। মুখে অ্যাপ্লাই করে রেখে দিয়ে। আমার জন্য তো জীবনে বানিয়ে দিস। জীবনে বানিয়ে দিস, দিই না। এরা মিথ্যে কথা বলছিস তুই ক্যামেরার সামনে। ক্যামেরা পেছনে আছি এখন, সামনে তুই। যাই হোক, চিকেন থুপকা আমি পেয়ে গেছি এখানে। চিকেন থুপকা থেকে চিকেনটা প্রথমেই ছেড়ে দিয়েছে নিজের। তুই কি অর্ডার করেছিস? এদিকে রয়েছে চিকেন চাউমিন 3 প্লেট অর্ডার হয়েছে 4 জন খাওয়ার জন্য। আর এই থুপকা হচ্ছে 2 প্লেট অর্ডার হয়েছে। দুপুর 12:06 আর বেরিয়ে পড়লাম আমরা দুর্ভুক থেকে। এখনও কিন্তু আমাদের 115 কিলোমিটার, 115 না হলেও 115 কিলোমিটারের কাছাকাছি রাইড করতে হবে। এখান থেকে শিয়কের ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। আমরা নিচের রাস্তা দিয়ে যাবো, মানে মোটামুটি ধরে নাও 12-13 কিলোমিটার। আর ওখান থেকে আবার 95 বা 98 কিলোমিটার রাইড করতে হবে আমাদের সামনের দিকে। প্রথম পার্টটা তাহলে তোমরা বুঝতে পেরে গেলে। যদি লে থেকে দুর্ভুক হয়ে আসতে হয় তাহলে চাংলা ক্রস করে দুর্ভুক থেকে লেফট টার্ন নিয়ে সোজা চলে যেতে হবে শিয়কের দিকে। এই যে একটা সেকেন্ড ব্রিজ রয়েছে এখানে। প্রথমে আমরা একটা ব্রিজ ক্রস করলাম নদীর উপর দিয়ে, আবার সেকেন্ড টাইমের জন্য আবার নদীটা আমরা ক্রস করব। এই ব্রিজটা ক্রস করেই কিন্তু দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাবে, একটা শিয়ক চলে যাচ্ছে আর একটা ডিভিও দৌলত বেগ ওল্ডি বা গালবানের দিকে।
দৌলত বেগ ওল্ডি ডিবিও হচ্ছে এয়ারবেস ইন্ডিয়ার, এটা হচ্ছে 241 কিলোমিটার এখান থেকে। শিয়ক হচ্ছে 6 কিলোমিটার দেখাচ্ছে। আগাম, নুব্রা সব কিন্তু এদিকে দেখাচ্ছে। নুব্রা ভ্যালি লেফট টার্ন নিয়ে শিয়ক উপরের দিকে চলে যাচ্ছে। আমরা নিচের রাস্তাটা নিয়ে নেবো এদিকে। দেখার মতো রাস্তা, জাস্ট দেখার মতো রাস্তা। বাস সাইডগুলো দেখো, এগুলো কিন্তু কেটে কেটে রাস্তাটা বানানো হয়েছে আর ঝুলছে, পুরো হেলে আছে পাহাড়টা এরমভাবে সামনের দিকে রাস্তার উপরে। ভয়ঙ্কর সুন্দর। শিয়ক উপরে থেকে গেল আর আমরা নিচের রাস্তাটা দিয়ে সোজা চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন নুব্রা ভ্যালি, শিয়ক, গালওয়ান। কোথায় গালওয়ান? 98 কিলোমিটার দেখালো না। আমরা শিয়ক রিভার দেখতে পেয়ে গেছি বাদিকে, এটা হচ্ছে শিয়ক নদী। এই শিয়ক রিভার হচ্ছে সেন্ট্রাল রিমো গ্লেশিয়ার থেকে আসছে। সেন্ট্রাল রিমো গ্লেশিয়ার থেকে এসে পিওকেতে ঢুকছে, ঢুকে স্কারদুতে মিশে যাচ্ছে সিন্ধু নদের সাথে। সিন্ধু নদ এখান দিয়ে গিয়ে পিওকেতে ঢুকছে, এই নদী পিওকেতে গিয়ে সিন্ধুতে মিশছে, স্কারদুতে। আজকে 15 জুন, আজকে গালওয়ান খোলার কথা ছিল। আমরা মাঝখানে একবার এসেছিলাম 4-5 দিন আগে। এবার সেখানে 4-5 দিন আগে এসে যেটা হয়েছিল যে আমাদের বলেছিল 15-তে খুলবে, গুগলও তাই বলছিল। আজকে 15-তে বলছে, আজকে খুলবে না, 16-তে খুলবে। এখন আমরা জানি না আমরা কোথায় থাকবো, কি করব, কিছু বুঝতে পারছি না। এখান থেকে এখন লে ফেরত যাওয়া মানে পুরো বেকার হয়ে যাবে ব্যাপারটা। আবার সকাল 10টার মধ্যে এখান দিয়ে এন্ট্রি করতে হবে, নাহলে ছাড়বে না। গুড মর্নিং। এই হচ্ছে দুর্বুকে হোটেল। এই হোটেলে আমরা কিন্তু গতকাল স্টে করে গেছিলাম আর গতকালের পরে ব্লগটা কন্টিনিউ করিনি, আজকে কন্টিনিউ করছি। একদম দুর্বুকের মোড়ের মাথা বলতে পারো, 3 মাথার মোড়। গতকাল আমরা ঠিক পেছন দিয়ে এসেছি, এসে এখানে পৌঁছেছিলাম, পৌঁছে শিয়কের দিকে গেছি। আর এই রাস্তা চলে যাচ্ছে প্যাংগং। শিয়ক এখান থেকে 18 কিলোমিটার। ওয়েদার খুব খারাপ। গালওয়ান তো আমাদের যেতেই হবে, তার সাথে সাথে গালওয়ান থেকে আবার ব্যাক করে এসে চাংলা ক্রস করতে হবে। এই উপরে রয়েছে চাংলা, চাংলার দিকে কন্ডিশন দেখো খালি, সমস্ত কিছু ধোঁয়ায় ঢেকে রয়েছে, কুয়াশায় ঢেকে রয়েছে, মেঘের ঢেকে রয়েছে, মেঘে আচ্ছন্ন বলতে পারো। এইবারে ট্রিপে 3 নম্বর বারের জন্য আমরা কিন্তু সামনে শিয়ক ব্রিজকে রিচ করছি। শিয়ক নদীর পাশ দিয়ে যাই না, এবারে আমরা এন্ট্রি করতে পারবো কি পারবো না। এই যে শিয়ক ব্রিজ দেখা যাচ্ছে, এই শিয়ক ব্রিজ ইনঅগারেট করেছিলেন অনারেবল রক্ষামন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামনজি তখন রক্ষামন্ত্রী ছিলেন। গালওয়ান ভ্যালির হিস্ট্রিতে অক্ষরে অক্ষরে লেখা থাকবে প্রথম নাম হিসাবে, মানে এখানে যে এন্ট্রি ছিল সিস্টেমে, আমার নাম হচ্ছে প্রথম এন্ট্রি হয়েছে। এর একটা কার্ড আমার হাতে চলে এসছে। আমার আধার কার্ড নিয়েছে, ড্রাইভিং লাইসেন্স নিয়েছে, গাড়ির নাম্বার লিখেছে, সিস্টেমে সেগুলো সব পুট করেছে, তারপরে এরকম একটা কার্ড দিয়েছে। শিয়ক ব্রিজ, শিয়ক ব্রিজের পাশের দিকে আমি দেখাচ্ছি না, এখানে আমাদের এন্ট্রি হয়েছে। আর এই কার্ড প্রোভাইড করেছে। সামনে যতগুলো চেকপোস্ট আসবে সোয়াইপ করবো আর বেরিয়ে যাবো। আর ফেরার সময় আবার এই চেকপোস্টে এই কার্ডটা জমা দিতে হবে। এই কার্ডটা যত আনঅফিসিয়ালি আমি যাচ্ছি না, অফিসিয়ালি প্রথম এন্ট্রি হচ্ছে গালওয়ান ভ্যালিতে বৈদিক চ্যাটার্জি। এটা কি মিনমিন করে হচ্ছে বিপ্লব? একটাই কথা, ঢুকে গেছি ভাই গালওয়ানে, ঢুকে পড়েছি গালওয়ান ভ্যালির রাস্তায়, ঢুকে পড়েছি। সামনে গিয়ে আমরা শিয়ক নদীর উপর কারাকোরাম ধোয়ার ব্রিজ ক্রস করব। এদিকে কিন্তু সব দেখা যাচ্ছে কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম পর্বতমালার হাইয়েস্ট পিক হচ্ছে K2, গডউইন অস্টিন বা K2। সেটা যদিও পিওকেতে পড়ছে, চায়না বলছে চায়নাতে পড়ছে, কিন্তু ওটা আমাদের ভাই, ওটা আমাদের। আমরা কারাকোরাম ধোয়ার ব্রিজ ক্রস করবো। এটাতে কি আছে দেখে নিই একটুখানি। সন্তোষবাবু, কর্নেল সন্তোষবাবু। সন্তোষবাবু হচ্ছে হিরো গালওয়ান ভ্যালির। এটা হচ্ছে শিয়ক নদী, হু করে বয়ে চলেছে শিয়ক নদী। শিয়ক নদীর জলের কালার কিন্তু ঘোলাটে, কারণ উপরে হয়তো বৃষ্টি টিষ্টি হয়েছে। এই শিয়ক নদী তোমাদের কালকে আমি বলছিলাম, শিয়ক নদী কিন্তু আসছে সেন্ট্রাল রিমো গ্লেশিয়ার থেকে এসে একদম পিওকেতে চলে গেছে, পিওকেতে গিয়ে সিন্ধু নদের সাথে মিশে যাচ্ছে এই শিয়ক নদী। কারাকোরাম রেঞ্জে ঢুকে পড়েছি ভাই, কারাকোরাম রেঞ্জ। সামনে দেখো পাহাড়, দেখো, ও মাই গড কি ভিউ গালওয়ান ভ্যালির। সো সকাল 7:18 বাজে, জাস্ট 7:15 নাগাদ আমরা এন্ট্রি করেছি। এখান থেকে সামনে সোজা চলে গেছে ডিবিও বা দৌলত বেগ ওল্ডি, ওখানে এয়ারবেস রয়েছে।
খুব সম্ভবত ইন্ডিয়ান আর্মির বা ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস রয়েছে। তো ডিবিও হচ্ছে 220 না 230 কিলোমিটার দেখলাম, 250 দেখলাম মনে হচ্ছে ডিবিও স্ট্রেট। আর গালওয়ান ভ্যালি মাইলস্টোন বলছে 95 কিলোমিটার, কিন্তু এখানে যে আর্মি অফিসাররা ছিলেন তারা বললেন যে 120 কিলোমিটার অবধি আমরা যেতে পারবো গালওয়ানে। আমি শিয়ক থেকে ক্যালকুলেট করব শিয়ক থেকে কত কিলোমিটার হয়। একদম গালওয়ান ভ্যালি আমরা যতদূর যেতে পারবো, গালওয়ান নদীর পার অবধি হয়তো যেতে পারবো আমরা, দেখা যাক। ও ভাই, গায়ে কাটা দিয়ে উঠছে। এই সেই লোকেশন 2020-তে, এখানেই সেই ঘটনা, এখানেই সেই ইন্ডিয়ান আর্মি চাইনিজ আর্মির মধ্যে হাতাহাতি। এখন তো আমরা শিয়ক নদী পাচ্ছি, কিন্তু আরেকটু এগিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা গালওয়ান নদী পাবো। এখন শিয়ক নদীর পাশ দিয়ে আমরা রাইড করে বেরোবো। এটা হচ্ছে SSN রোড, আর্মির রোড, এটা আর্মিরা ইউজ করে। তো রোড পুরোপুরি টার্ম্যাক হবে, মনে হচ্ছে আমার পুরো ব্ল্যাকটপই থাকবে, কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। আমি অনেক ভিডিও দেখেছি এর আগে পিওকের স্কারদু যেখানে রয়েছে, স্কারদুতে একটা মোটামুটি টার্ম্যাক রোড সোজা চলে গেছে কারাকোরাম রেঞ্জের মধ্যে দিয়ে। তো আমার সেই ফিলটা কিন্তু এখানেই আসছে। প্রথম বাইকার হিসাবে, অফিসিয়ালি প্রথম বাইকার, আনঅফিসিয়ালি আমি কিন্তু যাচ্ছি না। এর আগে দু একজন এসছে, তাদের অফিসিয়ালি নয়, তার মানে হচ্ছে সিস্টেমে এন্ট্রি হয়নি। তো প্রথম বাইকার হিসাবে যাচ্ছি অফিসিয়ালি। তো এটার মজা কিন্তু আলাদাই রয়েছে, জাস্ট আলাদাই মজা। ও দেখো, একদম শিয়ক নদীর পাশে চলে এসেছি আমরা। শিয়ক নদীর জল কিন্তু যথেষ্ট ঘোলাটে, হয়তো রাত্রিবেলা ওদিকে বৃষ্টিও হতে পারে, আমরা হয়তো খেয়াল করিনি। যথেষ্ট ঘোলাটে, আর কীরকম ফোর্স দেখো, মনে হচ্ছে সেই কাদা মাখা জল বেরিয়ে চলে যাচ্ছে। আর চওড়া দেখো শিয়ক এখানটা কতটা চওড়া। আমাদের 4টে বাইক চলে এসছে, শঙ্খ একটু পেছনে রয়েছে, আমরা ওর জন্য ওয়েট করছি। আর ওয়েট করতে করতে এখানকার ভিউয়ের মজা নিচ্ছি, গালওয়ানের ভিউয়ের মজা নিচ্ছি। পাহাড় দেখো, লাদাখের পাহাড় একই রকমই, কালার একই রকম, কিন্তু যেহেতু গালওয়ানে ঢুকছি ওই জন্য উত্তেজনা অনেক বেশি। যেই রাস্তায় বাইক চালাতে চালাতে একটা জিনিস করতেই হবে, সেটা হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন, ব্রোকে একটু স্যালুট করতেই হবে, একটু স্যালুট করতেই হবে। এরকম টেরেনে এত সুন্দর টার্ম্যাক রোড জাস্ট ব্রোই বানাতে পারে, আর কেউ পারে না। আমাদের এমনিতে এই দিকে যে বর্ডার এরিয়া রয়েছে, তো বুঝতেই পারছো চায়নার সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো না। তো তাই জন্য যদি কোনো সময় যুদ্ধ লাগে, তাতে যাতে সাপ্লাই চেন সবসময় স্ট্রং থাকে, তো তাই জন্যই কিন্তু এই রাস্তাগুলোর খুব ইম্পর্টেন্স রয়েছে। খাড়া চাট্টান, এটাকে বলে হচ্ছে খাড়া চাট্টান। দেখো পুরো স্ট্রেট উপরে উঠে গেছে, একটাই পাথর দিয়ে তৈরি পাহাড় মনে হচ্ছে এটাকে দেখে, একদম মজবুত রক সলিড পাথর এটা। ও ভাই, আমি যে কি ছেড়ে কি শ্যুট করবো আমি বুঝতে পারছি না, কি ছেড়ে কি শ্যুট করবো। একটা ড্রোন শট নেওয়ার জন্য হাত ফাত চুলকাচ্ছে, কিন্তু এই এরিয়াতে ড্রোন ওড়ানো মানে হচ্ছে ক্রিমিনাল অফেন্স, ক্রাইম। সঙ্গে সঙ্গে ড্রোন তো সিজ হবেই, তার সাথে সাথে আমিও সিজ হয়ে যাবো। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিরকম একটা ছাদের মতো রয়েছে, টেবিল টপ মনে হচ্ছে। আর তার সাথে সাথে পেছনের পাহাড়গুলো, মানে এই অ্যাঙ্গেল থেকে ভিউটাও কিন্তু ভালোই লাগছে বেশ। এই রাস্তাটা বা এই পাহাড়টাকে মনে হচ্ছে কাটা হয়েছে, নিচের পাহাড়টাকে কাটা হয়েছে রাস্তা তৈরি করার জন্য। হয়তো এই সামনে অবধি ছিল পাহাড়টা, দেখে মনে হচ্ছে কিরকম কাটা হয়েছে। ভাই যাই বলে তাই বলে, গালওয়ানে ঢুকে কিন্তু ভ্যালিটার ভিউটা দেখো খালি একবার, অসম্ভব সুন্দর কিন্তু, যাই বলো তাই বলো। ও ভাই, এরকম একটা ত্রিভুজ আকৃতি খাড়া পাহাড়, একটাই পাথর দিয়ে তৈরি একটা পাহাড়, স্ট্রেট নিচের দিকে নেমে এসছে। আর যদি বলো এটার হাইট কিছু না হলেও 1000 ফিটের কাছাকাছি হবে। 1000 ফিট লম্বা একটা পাহাড়, আর তার পাদদেশ থেকে বালিয়াড়ি শুরু হয়ে গেছে, মাঝখান থেকে একদম রাস্তা। আর তার সাথে এদিকে বেশ চওড়া একটা ভ্যালি। আর শিয়ক নদী কিন্তু ঘোলাটে কালো জলের শিয়ক নদী নিচের দিকে নামছে। লাদাখে আমি অনেকগুলো ভ্যালি ঘুরে বেরিয়েছি, অনেকগুলো ভ্যালিতে ঘুরেছি, প্রায় পুরো লাদাখই আমার কিন্তু ঘোরা হয়ে গেছে। আমার আর বনির বিশেষ করে সমস্ত জায়গা কিন্তু ঘোরা হয়ে গেছে, কিন্তু গালওয়ান ভ্যালির সৌন্দর্য আলাদাভাবে মেনশন করতেই হবে। মাঝে মাঝে অফরোড। এখানে একটা ছোট্ট গুম্পা বা মনেস্ট্রি রয়েছে মনে হচ্ছে, ছোট্ট একটা গুম্পা ওদিকে দেখতে পাচ্ছি আমি। পাথরের নিচে মোটামুটি
বেশ সুন্দর একটা জায়গা, সুন্দর একটা লোকেশন, আর তার সাথে সাথে কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এইগুলোকে মিনি গণরঞ্জন লাগছে, পাহাড়ের স্ট্রাকচার পুরো গণরঞ্জনের মতনই একদম। আর উপরে মেঘটা জমে রয়েছে পাহাড়ের একদম চূড়ার উপরে। এখানটা কিন্তু বেশ জঙ্গলের মতো লাগছে, ধূসর পাহাড়ের মধ্যে এক টুকরো গ্রিনারি কিন্তু নেচারকে আরও বেশি কালারফুল করে তোলে। ভয়ঙ্কর একটা ল্যান্ডস্লাইড জোন রয়েছে, এই পাথরগুলো সব খুলে খুলে রয়েছে যখন তখন পড়ে রাস্তার মধ্যে। তো এটা ইন্ডিয়ান আর্মির রুট, বুঝতেই পারছো, রাস্তায় পাথর পড়লে সঙ্গে সঙ্গে পরিষ্কারও হয়ে যায়। এখানে দেখো পাথর সব পড়ে রয়েছে, টুকরো টুকরো ছোটো ছোটো পাথর। ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড জোন, এইরকম টাইপের জোন দেখলেই কিন্তু আমার বেশ ভয় লাগে, বুকটা দুরু দুরু করে। সামনে আমার অফ রোডও রয়েছে, যেটুকুনি ইন্টারকমে আমি শুনতে পেলাম। ভাই বালি অফ রোড, দেখো বললাম না ল্যান্ডস্লাইড জোন। চলো কামান, ওরে বাবারে, ऑफ रोड से तो डर नहीं लगता मुझे बाबूजी, हाँ वेदर से लगता है। এই জায়গাটা ভিউটাও কিন্তু দেখার মতো রয়েছে, শিয়ক নদীর কালার, তার সাথে সাথে মাঝে মাঝে চরের মতো পড়ে রয়েছে নদী খাতে, চর পড়ার যেরকম নদীতে চর পড়ে সেরকম পড়ে রয়েছে। এদিকে কিন্তু কাজ টাজ হচ্ছে, লেবাররাও হেঁটে আসছে। এগুলো সব অস্থায়ী ছাউনি করা হয়েছে, মানে লেবারদের থাকার জন্য অস্থায়ী ছাউনি। এখানে রাস্তার কাজ রেগুলার বেসিসে চালানো হয়, তাই জন্য কিন্তু এই ছাউনিগুলো এখানে দেখতে পাচ্ছ। টানেলের কাজও চলছে যেহেতু, তাই জন্য এরকম করা হয়েছে। তো ডিবিও হচ্ছে 200 আর 4 ভাগ 25 কিলোমিটার। এখানে আর্মি পেছনে চেকপোস্ট ছিল, এখানে আমাদের কার্ড সোয়াইপ করা হয়ে গেল। তারপরে আমরা আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। একটা নতুন জিনিস জানলাম যে এই পেছনে যে চেকপোস্টে আমরা এন্ট্রি করলাম এটা হচ্ছে 56, মানে এই লোকেশনটার নাম হচ্ছে 56। দুর্বুক থেকে এই লোকেশনের ডিস্টেন্স হচ্ছে 56 কিলোমিটার, আর দুর্বুক থেকে গালবান ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। মানে গালবান ভ্যালির যে লাস্ট চেকপোস্ট রয়েছে বা গালবান ভ্যালির যে লাস্ট ওয়ার মেমোরিয়াল রয়েছে এই রুটে, সেটা হচ্ছে 120 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে দুর্বুক থেকে। মানে দুর্বুক থেকে পুরোটা ক্যালকুলেশন হচ্ছে। তো 56, মানে প্রথম যে চেকপোস্টে আমরা এন্ট্রি করলাম, কার্ড পেলাম যেখানে, সেটা হচ্ছে 19 বললো তো না, 19, মানে দুর্বুক থেকে প্রথম চেকপোস্টের মানে শিয়ক ব্রিজের ডিস্টেন্স হচ্ছে 19, ওখানে প্রথম চেকপোস্ট। আর এখনও অবধি দুর্বুক থেকে যেরকম বললাম 56 কিলোমিটার এসেছি আমরা। রাস্তা থেকে সাইডে কোথাও যেতে বারণ করলো, বললো রাস্তাতেই থাকতে। আর সামনে যে আর্মির চেকপোস্ট রয়েছে সেখানে এনারা ইনফর্ম করে দিয়েছে 56 থেকে চলে গেছে সামনে 120-র দিকে, মানে খবর যে আমরা আসছি। তো 120-তে পৌঁছানোর পরে আমাদের সমস্ত কিছু গাইড করে দেবে, ওয়ার মেমোরিয়াল সম্বন্ধে বলে দেবে, কী ঘটনা এখানে ঘটেছিল সেটাও হয়তো বলে দিতে পারে। সেগুলো আমি শ্যুট করতে অবশ্যই পারবো না, কিন্তু দেখাতে তোমাদের পারবো। মানে আর্মিকে নিতে পারবো না, আর্মি অফিসারকে নিতে পারবো না ব্লগে, কিন্তু দেখাতে পারবো আমি, আর তার সাথে সাথে বলতেও পারবো। হ্যাঁ, তোমরা এটাকে একটুখানি পজ করে পড়ে নিতে পারো। এখানে এনকে দীপক সিং, ওনার কথা বলা হয়েছে, 16 বিহার রেজিমেন্টের। ওরে বাবারে, এই দেখো এখান দিয়ে কিরমভাবে জলটা আসছে। রুক্ষ পাহাড়ের মধ্যে যদি এরকম ফুল গাছ দেখা যায় না, তাহলেও কিন্তু মনটা খুব প্রস্ফুটিত হয়ে ওঠে ফুলের মতো। আনন্দ লাগে। রুক্ষ পাহাড়ের মধ্যে একটু সবুজায়ন, তার মধ্যে এরকম সুন্দর ফুল গাছ ফুটে রয়েছে, কীরকম ঝুলছে পুরো মাথার উপর। কেটে খাঁজ কেটে রাস্তাটা বানানো হয়েছে, আর বাকি পাহাড়টা পুরো ঝুলছে মাথার উপর। কোথায় চলে এসেছি ভাই! দেখে যা মনে হচ্ছে এদিকে কিন্তু 2-1 পশলা বৃষ্টি হয়েই গেছে। আর শিয়ক নদীটাকে এখন দেখে মনে হচ্ছে ঠিক এই বরফাবৃত বা তুষারাবৃত পাহাড়ের তলা দিয়ে বেরিয়ে চলে আসছে নদীটা। শিয়ক নদী একদম লেভেল দিয়ে চলেছে, একদম লেভেল দিয়ে। এখানে যদি জল একটু বেড়ে যায় তাহলে কিন্তু রাস্তার মধ্যে জল যখন তখন উঠে আসতে পারে। আলাদাই ভিউ। এদিক থেকেও কিন্তু একটা ছোট্ট নালা হয়তো। শিয়ক নদী এপাশ থেকে আসছে মানে কিন্তু সেন্ট্রাল রিমো গ্লেশিয়ার এদিকেই রয়েছে, বা সেন্ট্রাল রিমো পিক এদিকেই রয়েছে। এখানে যে আর্মি ক্যাম্পগুলো রয়েছে, যেমন লাস্ট 56 ক্যাম্প, ওখানে কিন্তু ডক্টরের ব্যবস্থা রয়েছে। আমাদের 19 নম্বর ক্যাম্প থেকে, মানে 19 কিলোমিটারের ক্যাম্প থেকে বলে দিয়েছিল যে সামনে কিন্তু যদি শরীর টরীর খারাপ হয় তাহলে অসুবিধা নেই।
এই দেখো কিরম জল পড়ছে, দেখো ভয়ঙ্কর জায়গা ভাই, ভয়ঙ্কর জায়গা। ও ভাই এই পড়লাম পড়লাম পড়লাম। 4 বাগ আমরা এখন ক্রস করছি, সকাল 9টা বাজে, পাক্কা সকাল 9টা। চেকপোস্ট থেকে এখনো অবধি প্রায় 60 কিলোমিটার 55 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি আমরা। আরও 40 কিলোমিটার আমাদের যেতে হবে 120-র জন্য, মানে একদম গালওয়ান ওয়ার মেমোরিয়াল। যদিও ওয়ার মেমোরিয়াল তৈরি হচ্ছে, ওয়ার মেমোরিয়ালের কাজ চলছে, হয়তো সামনে গেলে আরও ভালো মতো বুঝতে পারবো। চলো আস্তে আস্তে এগোই, আরও ন্যাচারাল বিউটি, আরও সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলে, বা আরও নতুন কিছু দেখাতে পারবো বলে আমি তো এক্সপেক্ট করছি। দেখা যাক, সামনে চলো এগোই। বাঁদিকে দেখতে পাচ্ছ কীরকম পোলগুলো পোতা রয়েছে, আর বাঁদিকে কিন্তু এই পোলগুলো যে পোতা রয়েছে না, এটা থেকে কিন্তু তার সামনের দিকে এগিয়ে গেছে, পুরো প্রথম থেকে শেষ অবধি মনে হচ্ছে এরকম পোল গেছে। আমি এখন খেয়াল করলাম, তাই জন্য তোমাদের এখন ইনফর্ম করছি। এই তার কিন্তু এই পোলের উপর দিয়ে কিন্তু তার এগিয়ে গেছে, মানে পোল দিয়ে কিন্তু তারগুলো এগিয়ে গেছে সামনের দিকে। ইলেকট্রিসিটি হয়তো এখান থেকেই গেছে। ওই যে ওই পোল, ওই যে ওদিক দিয়ে গেছে। তাই বলো শিয়ক রিভারটা কিন্তু, বা শিয়ক রিভার বেডটা কিন্তু বিরাট চওড়া, বিরাট চওড়া। এখানে একটা ব্রিজ রয়েছে, আর গুরতেজ সিং 3 পাঞ্জাব রেজিমেন্ট, এখানে গুরতেজ সিং এর বীর কথা লেখা রয়েছে। গালওয়ান ভ্যালির রাস্তার সৌন্দর্য কিন্তু আমাদের সকলকে মুগ্ধ করছে। মন্ডালটাং 12 কিলোমিটার, মানে আমরা কিন্তু মনে হচ্ছে চলে এসেছি আর 12 কিলোমিটার জার্নি করতে হবে। সকাল 9:32 বাজে। মনে হচ্ছে আমরা এই রুটের লাস্ট চেকপোস্ট 120 চলে এসেছি। পেছনে ছিল 120 চেকপোস্ট, মানে দুর্বুক থেকে 120 কিলোমিটার পরে এই চেকপোস্ট, এই 120। এইদিকে যে কালো পাহাড়টা দেখা যাচ্ছে দুটো হলুদ পাহাড়ের মাঝখানে, ওটাই হচ্ছে চায়নাতে পড়ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঐতিহাসিক গালওয়ান ভ্যালিতে কিন্তু আমরা এন্টার করছি। অল্টিটিউড 4500 মিটার, 14500 ফিট, ওয়ার্ল্ড হাইয়েস্ট ওয়ার মেমোরিয়াল। এখানে ভিত্তিপ্রস্তর, এখানে ওয়ার মেমোরিয়াল তৈরি হচ্ছে। এই হচ্ছে গালওয়ান ভ্যালি। এ হাস্কি দেখ, হাস্কি। ওই হাস্কিটাকে দেখো, গালওয়ান ভ্যালির হাস্কি। হাস্কি, হ্যাঁ তাই তো বলছি, হাস্কি, এটা অরিজিনাল হাস্কি। এই হচ্ছে গালওয়ান ভ্যালি। এখানে কিন্তু ওয়ার মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর লেগে গেছে, এখানে কিন্তু মেমোরিয়াল তৈরি হবে। এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে গালওয়ান ভ্যালির ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এদিকে ওয়ার মেমোরিয়াল হচ্ছে, এদিকে আমি আর দেখাচ্ছি না, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। কিন্তু এই সামনেটা দেখো, এটাই হচ্ছে গালওয়ান ভ্যালি। এখন আমি শিয়ক ভ্যালিতে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে গালওয়ান ভ্যালি। ঠিক এই ব্ল্যাক কালারে বা ডার্ক কালারে যে পাহাড়টা দেখা যাচ্ছে, তার মধ্যে এই একটা নালা, ব্রাউন কালারের নালা নিচের দিকে নেমে আসছে। নেমে এসে এইরকমভাবে দেখতে পাচ্ছ, এই সামনে দিয়ে এসে শিয়ক নদীতে মিশে যাচ্ছে। আর ঠিক এই পাহাড়ের নিচেই এখানেই হয়েছিল সেই ভয়ঙ্কর যুদ্ধ 2020 সালের 15 জুন, যেখানে ইন্ডিয়ান আর্মির 20 জন জওয়ান শহীদ হয়েছিলেন। সকাল 10:48 আর বেরিয়ে গেলাম গালওয়ান থেকে, গালওয়ান ওয়ার মেমোরিয়াল। আর মেমোরিয়ালের ভিডিও আমি দেখাচ্ছি না, ওখানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো বাকি গালওয়ান নালা, গালওয়ান ভ্যালি, শিয়ক ভ্যালি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ একটা দিন আজকে এনজয় করছি আমরা। যদিও জায়গাটা খুব একটা এনজয় করার মতো জায়গা নয়, এখানে ইন্ডিয়ান আর্মির 20 জন জওয়ান শহীদ হয়েছে, 20 জন জওয়ান।
আশা করি তোমাদের গালওয়ান ভ্যালি ভালো লেগেছে। আর এই যে ওয়ার মেমোরিয়াল এটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে 16 জুলাই ইনগরেশন হওয়ার কথা রয়েছে। আর এখানে যে ক্যাফে রয়েছে, ক্যাফেতে আজকে বিকাল থেকে মোটামুটি চা কফি সমস্ত কিছু পাওয়া যাবে। আমরা প্রথম ট্যুরিস্ট, আমাদের প্রথম ব্রিফিং দিয়েছে এখানকার আর্মি অফিসার, তো উনি বললেন যে তোমরা প্রথম ট্যুরিস্ট, তোমরা যদি চাও আমি পার্সোনালি তোমাদের চা কফি খাওয়াচ্ছি, কিন্তু ক্যাফেটেরিয়া এখনও অবধি চালু হয়নি, বিকাল থেকে চালু হবে। এখানে কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট ওয়ার মেমোরিয়াল তৈরি হচ্ছে 4500 মিটার অল্টিটিউডে বা 14500 ফিট অল্টিটিউডে। তো তোমরা যদি ওয়ার মেমোরিয়াল ভিজিট করতে চাও তাহলে 16 জুলাই যখন এটা ইনগরেশন হয়ে যাবে তারপরে আসো, তাহলে আরও ভালোভাবে তোমরা ভিজিট করে যেতে পারবে। সামনে আর্মির গাড়িটা যাচ্ছে আর চেনগুলো ঝুলছে, দেখো এটা কিন্তু স্নো চেন, মানে স্নোয়ের সময় চাকাতে ওই চেনগুলো লাগিয়ে দেয়। সাংঘাতিক মোটা মোটা চেন। দুর্বুকে এসে হালকা খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, হালকা না বেশ ভারী খাওয়া দাওয়া করেছি, বেশ ভারী খাওয়া দাওয়া করে এখন আবার সামনের দিকে এগোচ্ছে। এখন কিন্তু এরকম ওয়েদার, উপরে দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমাদের এখন চাংলা ক্রস করতে হবে আবার। এই যে গালওয়ান ভ্যালির যে জার্নি, গালওয়ান ভ্যালি জার্নি যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু সকালবেলা 6টা থেকে 10টার মধ্যে প্রথম যে চেকপোস্ট, মানে একদম শিয়ক ব্রিজ, মানে দুর্বুক থেকে 16-17 কিলোমিটার ডিস্টেন্সে যে চেকপোস্ট রয়েছে, মানে যেখান থেকে আমরা কার্ড কালেক্ট করলাম, সেই চেকপোস্টে কিন্তু সকালবেলা 10টার মধ্যে পৌঁছে যেতে হবে। এটা কিন্তু মাথায় রেখো। আজকে কিন্তু এই নিয়মটাই ছিল, আমি জানি না আগামীকাল থেকে নিয়ম চেঞ্জও হতে পারে, কিন্তু তোমরা তাও একবার একটু চেক করে নিও। আর 10টার মধ্যে যারা যাবে, যারা জার্নি করতে চাইছো, গালওয়ান ভ্যালি ট্রিপ করতে চাইছো, তারা কিন্তু সকাল 10টার মধ্যে চেকপোস্টে চলে যেও, নাহলে কিন্তু নাও ঢুকতে দিতে পারে। হালকা হালকা বরফ কিন্তু রাস্তায় পেছনের দিকে ছিল। চাংলা অলরেডি আমরা কিন্তু ক্লাইম্ব করে ফেলেছি, ফাইনাল ক্লাইম্ব চলছে, ফাইনাল ক্লাইম্ব। এদিকটা ঘুরলেই চাংলা আমরা দেখতে পেয়ে যাব। বরফ কিন্তু রাস্তার মধ্যেও ছিল। এই দেখো এগুলো দেখো হালকা হালকা জমে আছে, না না জমেনি। এই দেখো এখানকার সিচুয়েশন দেখো। ও ভাই, এই ট্রিপে আমরা এই নিয়ে 1-2 ভাই রে ভাই, হার্ড আইস, 1-2-3 নম্বর বার চাংলাতে উঠছি, 3 নম্বর বার। কারু পৌঁছে গেছি আমরা, কারু পেট্রোল পাম্প। এখান থেকে তেল ভরিয়ে নেব। 102.51 এখানে তেলের দাম। আর টোটাল যদি আমি বলি এই ট্রিপে আমরা 464 কিলোমিটার রাইড করেছি। কোথা থেকে কোথা অবধি বলে তো? 464 কিলোমিটার হচ্ছে লে টু কারু বলছি, তার মধ্যে একবার রাউন্ড ট্রিপ করতে হয়েছে, মানে টোটাল ধরে নাও 420 কিলোমিটার মতো জার্নি আছে, 420 কিলোমিটার মতো। হ্যাঁ বলছি, কিছু কিনতে বললে কি কিনতে বলবি বল, ওদেরকে কি বলে দে। ফুল ট্যাঙ্ক, ওই বেসন আর কিনে নিয়ে ঢোক না পারলে। ঠিক আছে দেখছি আমি। হ্যাঁ, আরে কিছু বলিনি, বলা হয়নি।